সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা যদি দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন নবুয়ত যখন দেয়া হয়েছিল তখন তিনি আরবে ছিলেন। সেখানে নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংস করলেন, তারপরে তিনি সেখান থেকে আরব থেকে হারানে চলে যান। তারপরে দাওয়াতি কাজের জন্য তিনি সেখান থেকে মিশরে যান। মিশরে যখন যান তখন তিনি যাওয়ার সময় তার স্ত্রী এবং তার ভাতিজা সহ আরো কিছু আত্মীয় স্বজনকে নিয়ে সেখানে দাওয়াতে গেছেন। তার ভাতিজাদের মধ্যে একজন হচ্ছেন লূত আলাইহিস সালাম। ওনারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত যখন মিশরে যখন দিচ্ছিলেন, দেওয়ার পরে ফেরার পথে ওনারা একটু দক্ষিণ দিক হয়ে আসছিলেন, যেটা জর্দান থেকে দক্ষিণে। সেখানে আসার পরে দেখলেন যে খুবই সুন্দর দুটি নগরী, একটা নগরীর নাম ছিল সাদুম এবং আরেকটা নগরীর নাম ছিল গারুম। যে এই দুটি নগরীর কথা তাওরাতের মধ্যে উল্লেখ আছে। তখনকার সময়ে সবচেয়ে ধনী ছিল এই শহরগুলো এবং সবচেয়ে দৌলতপূর্ণ যে শহরগুলো তার মধ্যে এই দুটি শহর ছিল। যখন লূত আলাইহিস সালাম যখন এই নগরীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি যদি এখানে দেখে যাই, দেখে তাদেরকে দ্বীনের দাওয়াত দেই, তাহলে সম্ভবত তারাও দ্বীন কবুল করবে। তখন তিনি সেখানে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে সেখানে নবী হিসাবে প্রেরণ করেন, তার উপরে নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। এবং লূত আলাইহিস সালাম সেখানে সেই শহরের মধ্যে সেখানের মধ্যে ভালো একটা ফ্যামিলিতে তিনি চয়েস করেন। সে প্রভাবশালী ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিতে তিনি বিয়ে করেন এবং বিয়ের মাধ্যমে যিনি যাকে বিয়ে করেন তিনি তত খারাপ মহিলা ছিলেন না, ভালো মহিলা ছিলেন এবং তিনি সেখানে বসবাস করতে থাকেন। এবং সেই সমাজের মধ্যে অনেকগুলো অপরাধ ছিল। তাদের অপরাধগুলোর মধ্যে একটি অপরাধ ছিল, তারা পুরুষের সাথে তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করত এবং তারা বিয়ের বহির্ভূত কাজ করত। তারা বিয়ের প্রতি আগ্রহ ছিল না, তারা বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করত। সেখানে নাচ গান এবং নর্তকীদের সেই এখানে বর্তমানে যেভাবে বার রয়েছে সেরকম শরাবের আসর সেখানে বসতো। এই ধরনের একটা পরিস্থিতি ছিল। সেই পরিবেশে লূত আলাইহিস সালাম তাদেরকে তিনি দাওয়াত দিতে থাকলেন এবং তাদেরকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার একটা পর্যায়ে তারা ওনার দাওয়াত গ্রহণ করে নেয়। তখন তারা লূত আলাইহিস সালাম সম্পর্কে তাদের মন্তব্য ছিল যে ইন্নাহু মুনাসুন ইয়াতাতাহহারুন, যে তারা হচ্ছে কিছু পবিত্র লোক। উনি সেখানে দাওয়াত দিতে গিয়ে নিজে তাদের সেই খারাপ কাজের সাথে তিনি জড়িত হন নাই এবং তিনি তার পরিজনকে সেভ করেছেন, তিনি তার সন্ততিকে সেভ করেছেন, কিন্তু তার ওয়াইফ সমর্থন করেছিলেন তাদেরকে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর শাস্তি দিয়েছেন এবং সেখানে যারা ধ্বংস হয়েছে, সেই ধ্বংস যাদের হয়েছে তাদের মধ্যে ছিল তার ওয়াইফও একজন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আসহাবে লূতের ব্যাপারে তাদের কয়েকটি কথা বলেছেন। তাদেরকে বলেছেন কাওমুন তাজহালুন, যে তারা ছিল একটা জাহিল জাতি। এখানে জাহিল বলতে জেহালা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা অশিক্ষিত না, বরং তাদের কাছে ওহীর জ্ঞান ছিল না। এবং ওহীর জ্ঞান শূন্য একটা জাতি দেখার কারণে তারা কিন্তু শিক্ষা দীক্ষায় সংস্কৃতির দিক থেকে তখনকার সমাজের মধ্যে সেই তখনকার আশেপাশের ইয়ের মধ্যে সবচেয়ে তারা উচ্চ স্তরের ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কাওমুন তাজহালুন হিসেবে উল্লেখ করেছেন। তারপরে কাওমুন মুজরিমুন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুজরিম হচ্ছে এই ধরনের মানুষ যারা পাপ করে কিন্তু সেই পাপকে তারা পাপ হিসেবে গ্রহণ করে না, সেটা পাপকে তারা স্বাভাবিক হিসেবে গ্রহণ করে। তারা বড় অপরাধ করেছে, অনেকগুলো অপরাধ করতে, কিন্তু সেই অপরাধগুলোকে তারা অপরাধ হিসেবে গ্রহণ না করে স্বাভাবিকভাবে সেগুলোকে গ্রহণ করেছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাওমুন আদুন বলছেন, তারা অবাধ্য জাতি। তাদেরকে কাওমুন মুসরিফুন বলছেন, তারা অবাধ্য একটা জাতি ছিল, তারা নিজেদের উপর অবাধ্যতা করেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বর্ণনা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সেই হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বর্ণিত হাদিসে যে তাদের কিছু বৈশিষ্ট্য, তারা তখনকার সময় তারা ছিল সেই সমাজের মধ্যে খুবই ধনী সমাজ ছিল এবং তাদের সেই সমাজের মধ্যে বেহায়াপনার প্রসারটা খুবই ছিল। তারা পুরুষদের সাথে যৌন কাজে লিপ্ত থাকতো, নারীরা তখন নারীদের সাথে এই যে সমকামিতার সেই সমাজের মধ্যে প্রচলন ছিল, সেটাকে খুব নিকৃষ্টতম অপরাধ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং তারা কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে তারা রঙিন কাপড়, বিভিন্ন রঙিন কাপড় পুরুষরা পরিধান করতো। আমরা যদি এখন দেখি আমাদের সমাজেও যারা এই যে জুন মাসে যারা সেই মাসকে মান্থ অফ প্রাইড হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে যদি দেখি, তারা দেখবেন যে বিভিন্ন রঙের সেভাবে কাপড় পরিধান করে তারা রংধনুকে তারা তাদের ফ্ল্যাগ হিসেবে গ্রহণ করেছে, সেই রেইনবো ফ্ল্যাগ। এখন দেখবেন যে আপনি যদি বাচ্চাদের জন্য একটা টয় কিনতে যান, সেখানের মধ্যেও কিন্তু সেই রেইনবো ফ্ল্যাগ আছে। বাচ্চাদের জন্য স্কুল সাপ্লাই কিনতে গেলে দেখবেন যে সেই পেন্সিলের মধ্যে
রেজারের মধ্যে বিভিন্ন ব্যাগের মধ্যে দেখবেন সেগুলো আছে, সেগুলো এভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে পাবলিক স্কুলের মধ্যে যদি দেখি তাহলে দেখা যাবে যে থার্ড গ্রেড থেকে এই শিক্ষাটা শুরু হয়ে গেছে। এখন এই জন্য আমাদেরকে নিজেদেরকে সেভ করতে হবে, নিজেদের যে পরবর্তী জেনারেশন যেটা আছে সেই জেনারেশনকে আমাদেরকে সেভ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্য বাস্তবতা হচ্ছে আমাদের কমিউনিটির কিছু ছেলে মেয়েরা সেই কাজে জড়িত হয়ে গেছে। সেই জন্য আমাদের যে দায়িত্ব যেটা হচ্ছে, আমাদের যে সকল বাচ্চারা বিশেষ করে পাবলিক স্কুলে যে সকল বাচ্চারা যাচ্ছে তাদেরকে এই বিষয়ে বোঝাতে হবে, তাদেরকে সেই বিষয় থেকে, সেই খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যেভাবে লূত আলাইহিস সালাম তিনি নিজে থেকে সেখানে থাকছেন যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমরা যারা এখানে এসেছি আমরাও আমাদের সেই নিয়তটাকে পরিবর্তন করতে হবে। আমাদের এখানে আসার যে নিয়ত যেটা, যে আমরা যদিও দুনিয়াতে কিছু লাভ করার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আমরা সেই দাওয়াতি কাজের জন্য আমরা সেই নিয়তটাকে পরিবর্তন করতে হবে। যে এই সমাজকে এই খারাপ কাজ থেকে পরিবর্তনের জন্য তাদেরকে সেই খারাপ কাজ থেকে নিয়ে আসার জন্য তাদেরকে আমরা দাওয়াতি কাজ করতে হবে। আমাদের নিজেদের পরিবারকে সেভ করতে হবে। লূত আলাইহিস সালাম তার সন্তানদেরকে সেভ করেছিলেন, তারা ছিল সবচেয়ে পবিত্র, তারা সেই সমাজের মধ্যে থাকার পরেও তারা সেই সমাজ থেকে ভিন্ন ছিল। ঠিক অনুরূপভাবে আমাদেরও কাজ হবে, আমাদের নিজেদের সন্তানদেরকে নিজেদেরকে সেই খারাপ অপরাধ থেকে বাঁচতে হবে। আর আমরা যদি সেটা না করি তাহলে তাদের উপরে, সেই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করেছেন। এবং সেই আযাবটা ছিল এমন যে সেই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে পুরোপুরি ধ্বংস করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তাদেরকে একবারে, তাদের ভূমিকে একবারে আপসাইড ডাউন করেছেন এবং তাদের উপর তিনভাবে শাস্তি এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর পাথর মেরেছেন। সেই পাথরের ব্যাপারে তাফসীরের মধ্যে যেটা আসছে যে সেখানে যতজন লোক ছিল প্রতিজন লোকের জন্য একটা পাথর নির্ধারিত ছিল। সেই পাথরগুলো এসেছে, খুব ভয়ানক বৃষ্টি এসেছে এবং পুরো জাতিটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুটি শহরটাকেই একবারে উল্টিয়ে দিয়েছেন। এবং সেখানের মধ্যে এখনো সেটার প্রমাণ যেটা রয়েছে, যে ডেড সি যেটা রয়েছে, সেই ডেড সিতে দেখবেন যে কোনো ধরনের পশু পাখি কোনো কিছুই সেখানে নাই। সেই নিদর্শনটা আল্লাহ তাআলা দেখেছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা কতটুকু আল্লাহ তাআলা রাগান্বিত ছিলেন, যে তাদেরকে যে শাস্তি আল্লাহ তাআলা বলেছেন যে পূর্বে কাউকে এই ধরনের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এবং সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, লূত আলাইহিস সালাম যে কাজটা করেছেন, তিনি সেখানে থেকেছেন, সেখানে থেকে তাদেরকে দাওয়াতি কাজ করেছেন, তিনি নিজের পরিবারকে সেভ করেছেন, নিজের সন্তানদেরকে সেভ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছেন। আমরাও সেই কাজগুলো, আমরা যেহেতু এখানে এসেছি, আমাদের সেই সমাজটাও কিন্তু সেই লূত আলাইহিস সালামের সেই সমাজের সাথে আমরা যদি একটু মিল করে দেখি তাহলে একবারে বাস্তবের সাথে মিলে যাবে। সেই কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যে তাদের বর্ণনা যেটা রয়েছে, আমরাও যদি একটু আশেপাশে দেখি তাহলে দেখা যাবে সেই বর্ণনার সাথে আমাদের সমাজ ব্যবস্থা একবারে সেম সেই পর্যায়ে আছে। এখন আমাদেরকেও সেই লূত আলাইহিস সালাম যেভাবে কাজ করেছেন আমাদেরকেও সেইভাবে কাজ করতে হবে। আমাদেরকে সেই ব্যাপারে আমরা নিজেরা সচেতন হতে হবে, নিজেদের সন্তানদেরকে সচেতন করতে হবে এবং তাদেরকে সেখান থেকে সেভ করতে হবে। সেটা আমরা যদি করতে না পারি তাহলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তিনটি কাজ, একটা হচ্ছে আমরা তাদেরকে বোঝাতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দিতে হবে। বিশেষ করে ইসলামী শিক্ষার বিকল্প নাই, ইসলামিক স্কুল এবং মাদ্রাসার বিকল্প নাই। এখানে যদি পাবলিক স্কুলে যদি যায় তাহলে সেই শিক্ষাটা তারা স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণ করবে। সেই ছোট বাচ্চারা সেই স্রোতের বিপরীতে চলতে তারা শিখে নাই, তারা এখনো সাঁতার শিখে নাই। তাদেরকে যদি আপনি স্রোতের বিপরীতে সাঁতার দিতে চান তাহলে তারা সেখানে স্রোতের সাথে ভেসে যাবে। সেই জন্য আমাদের কাজটা হচ্ছে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং আমরা নিজেরা সেফ থাকবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেফ রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد قال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرا اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك
اللهم إنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو فعل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا نسألك ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك ما استعاذك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم كن مع المسلمين المستضعفين في كل مكان اللهم كن لهم ناصرا ومعينا وحافظا يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم وأقيموا الصلاة